বিয়ার গ্রিলস। আমরা যখন বিয়ার গ্রিলসের কথা শুনি তখন মনে হয় একজন লোহার মতো শক্ত মানুষ, যিনি বরফ, আগুন, জঙ্গল বা মরুভূমি সব জায়গায় বাঁচতে পারেন। তার শোতে আমরা দেখি কিভাবে মানুষ প্রকৃতির চরম অবস্থায় টিকে থাকতে পারে, কিন্তু আমরা অনেকেই জানি না এই মানুষটি একদিন হাড়ভাঙ্গা শরীরে মৃত্যুর দরজায় গিয়ে দাঁড়িয়েছিলেন। ডাক্তাররা বলেছিলেন বিয়ার গ্রিলস আর কোনোদিন হাঁটতে পারবে না, কিন্তু বিয়ার গ্রিলস ডাক্তারের কথাকে মিথ্যা প্রমাণ করে। তিনি 18 মাস পরে মাউন্ট এভারেস্ট জয় করেন। এটা গল্প না, এটা কল্পনাও না, এটা বাস্তব। এটাই বিয়ার গ্রিলসের সত্যিকারের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময়। বিয়ার গ্রিলস যখন মাত্র 21 বছরের ব্রিটিশ স্পেশাল ফোর্স SAS ট্রেনিং নিচ্ছিলেন, সে একদিন ছিল স্কাই ডাইভ অনুশীলন। 16,000 ফুট উপরে থাকা অবস্থায় তিনি লাফতেন, কিন্তু প্যারাশুট কাজ করেনি। রিজার্ভ প্যারাশুট খুললেও সেটা সঠিকভাবে খোলার সময় ছিল না। তীব্র গতিতে নিচে পড়েছিলেন তিনি। ধাক্কা লেগেছিল শক্ত পাথরের জমিতে। ফলাফল, মেরুদণ্ডের 3টি হাড় ভেঙে যায়। সবাই ধরাধরি করে তাকে দ্রুত হাসপাতালে পাঠায়। হাসপাতালে বিয়ার গ্রিলস চোখ খুলতেই শুনলেন তিনি আর স্বাভাবিক জীবন ফিরে পাবে না। একজন তরুণ জীবনের স্বপ্ন যেখানে দেখা শুরু করেছে, আর সে বয়সে বিছানায় শুয়ে কাটানো ছিল তার জন্য সবচেয়ে বড় মানসিক যুদ্ধ। তবু হাল ছাড়েননি তিনি। প্রতিদিন ছোট ছোট ব্যায়াম শুরু করেন, হাসি মুখে নয়, কষ্টে দাঁতে দাঁত চেপে। নিজেকে মনে মনে প্রতিজ্ঞা করেন, একদিন আমি আবার হাঁটবো, আর তখন আরো বেশি ছুটবো। একদিন আমি আবার দাঁড়াবো, হাঁটবো, ছুটবো, হয়তো আরো বেশি। বিয়ার গ্রিলস যখন প্রথমবার নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়, তখন তিনি চিকিৎসকের কথা মনে করে একটু হাসলেন। তিনি বললেন, আমি যদি আবার হাঁটতে পারি তবে আমি এভারেস্ট জয় করব। 1998 সালে মাত্র 23 বছর বয়সে তিনি শুরু করলেন এভারেস্ট জয়ের অভিযান। অনেকে বলছিল বিয়ার গ্রিলস পাগল হয়ে গেছে, যেখান থেকে ফেরা যায় না সেখানে যেতে চাই। কিন্তু বিয়ার গ্রিলস বলেছিলেন, আমার জন্য মৃত্যু নয়, আমার লক্ষ্য হচ্ছে নিজেকে জয় করা। এভারেস্ট জয় একদিনের কাজ নয়। তীব্র ঠান্ডা, অক্সিজেন সংকট, তুষার ঝড় সবই ছিল তার পথে বাধা। এক রাতে বিয়ার গ্রিলসের তাঁবু উড়ে গিয়ে তিনি শুয়েছিলেন খোলা বরফে। হাত পা জমে যাচ্ছিল ঠান্ডায়, শরীর ছিল দুর্বল, তবু তিনি থামেননি। 2 মাসের যুদ্ধ শেষে 23শে মে 1998 সালে বিয়ার গ্রিলস দাঁড়িয়েছিলেন বিশ্বের সবচেয়ে উঁচু চূড়ায়, যার নাম মাউন্ট এভারেস্ট। তার চোখে মুখে ছিল জল, বুকের ভিতর ছিল সাহসের বিস্ফোরণ। বিয়ার গ্রিলস থামেননি। ম্যান ভার্সেস ওয়াইল্ড নামে একটি শো শুরু করেন, যেখানে তিনি কিভাবে প্রকৃতির চরম পরিস্থিতিতে মানুষ বাঁচতে পারে সেটা শিখায়। এই শোতে আফ্রিকায় বন্যপ্রাণীর মুখোমুখি সাপ, বিছা খাওয়া, হিমবাহে পড়ে যাওয়া, বন্য মৌমাছির আক্রমণে অজ্ঞান হয়ে পড়া, এসব ছিল বাস্তব, স্ক্রিপ্ট নয়, স্ট্যান্ড নয়। বিয়ার গ্রিলস প্রতিটি অভিযানে ছিল মৃত্যুর মুখোমুখি। তিনি প্রতিবার বেঁচে ফিরে এসে বলেন, ভয় পেও না। বিয়ার গ্রিলস আমাদের শিক্ষা দেন, জীবনে বাধা আসবেই, ভয়, কষ্ট, ব্যর্থতা এগুলো থাকবে, কিন্তু তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তবে একদিন তুমি নিজেকেই হার মানাবে। একজন ভাঙা পিঠের মানুষ, যিনি বিছানা থেকে উঠতে পারতেন না, সেই বিয়ার গ্রিলস আজ লক্ষ কোটি মানুষের অনুপ্রেরণা। শ্রোতাগণ, এই ছিল তার জীবনের ভয়ঙ্করতম অধ্যায়, যেখানে মৃত্যুর সাথে লড়াই করেও তিনি ফিরে এসেছেন জীবন্ত চূড়ায়। ভয় পেও না, কিন্তু ভয় পেয়ে থেমে থেকো না। এটাই ছিল বিয়ার গ্রিলসের বিখ্যাত উক্তি। এই কথাটা যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। আরো এমন সাহসিক আর বাস্তব জীবনের গল্প পেতে চোখ রাখো ছায়া মানব 2.0 চ্যানেলে।